আমরা এখন দেখব কোনো একটা সমীকরণ মূলত এক চলক বিশিষ্ট একঘাত বিশিষ্ট সমীকরণ যে চেহারায় আছে ওই চেহারায় রেখেই কিভাবে সলভ করা যায়। দেখো, এখানে আমি একটি সমীকরণ রেখেছি এক্স মাইনাস ফাইভ বাই 33 প্লাস 9x/2 ইকুয়াল টু 45। তো এখন আমি এই চেহারায় রেখেই যদি এই সমীকরণটি সলভ করতে চাই, অর্থাৎ এক্স এর মান বের করতে চাই, তাহলে ব্যাপারটা কিভাবে করা যায় চলো সেটা দেখি। তবে আগে বলে নেই, এটা মূলত আমরা এক চলক বিশিষ্ট একঘাত বিশিষ্ট সমীকরণ সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করব। যেমন এইখানে চলক আছে শুধু এক্স, অর্থাৎ একটাই চলক আছে এবং তার ঘাত আছে 1। আচ্ছা দেখো, এইটার জন্য আমরা যেটা করব, এইখানে তোমার খাতায় যেইভাবে সমীকরণটা থাকবে তুমি ঠিক সেইভাবে ক্যালকুলেটরের স্ক্রিনে সমীকরণটা তুলবা। কিভাবে তুলবা? আমি কি বলেছি যে খাতায় যেভাবে থাকবে সেইভাবেই স্ক্রিনে তুলতে হবে। আচ্ছা, তাহলে দেখো কি করি। প্রথমে আমি এটা লিখব এক্স মাইনাস ফাইভ বাই 33। তাহলে এক্স লেখার জন্য আমার যেটা করতে হবে, এই যে প্রথমে আলফা বাটনে চাপ দেব, তারপরে এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ যে বাটনটা আছে, এই যে এই বাটনটায় প্রেস করব। তাহলে আমি এক্স লিখতে পারবো। তারপরে মাইনাস ফাইভ বাই 33 প্লাস 9 ইন্টু এক্স। এক্স আবার আগের মতো সেই আলফা ইন্টু এই বাটনটা কোনটা? এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ যেটা সেইটা। তারপর নিচে হচ্ছে 2 ইকুয়াল। এখন ইকুয়াল লিখতে হবে। ইকুয়াল লিখবো কিভাবে? এই যে আলফা চাপ দিয়ে এই বাটনটা, যে সিএলসি লেখা যে বাটনটা দেখতে পাচ্ছ এই বাটনটা, তাহলে ইকুয়াল চিহ্ন চলে আসবে। ইকুয়াল 45। এখন আমি যেটা করব, আমি শিফটে চাপ দিয়ে আবার এই সিএলসি বাটনে চাপ দেব। এখানে দেখবা সলভ লেখা আছে, হলুদ কালারে সলভ লেখা আছে। আমি যদি শিফটে চাপ দিয়ে এই বাটনটায় চাপ দিই তাহলে সলভ জিনিসটা অ্যাপ্লাই করা হবে। আমি মূলত সলভ চাচ্ছি, ক্যালকুলেটর সেটা বুঝতে পারবে। তাহলে আমি যেটা করব, আমি শিফট প্রেস করলাম, তারপরে হচ্ছে সিএলসি বাটনটা প্রেস করলাম যেখানে হলুদ কালারে সলভ লেখা আছে। এখন প্রথম যে মানটা শো করবে ওই মানটা নিয়ে আমরা ভাববো না। এই মানটা দেখানোর পর ওটা নিয়ে আমাদের কোনো চিন্তার বিষয় না। আমরা এই যে এই ইকুয়াল বাটনটা আরেকবার প্রেস করব। এখন যে মানটা দেখাবে এটাই হচ্ছে আমার সলিউশন। অর্থাৎ এখানে এই যে এক্স ইকুয়াল টু 9.96655, এই যে ভ্যালুটা দেখাচ্ছে এইটাই হচ্ছে আমার সলিউশন। বন্ধুরা, এবার আমরা দেখব ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে ক্যালকুলাসের প্রবলেম সলভ করা যায়। তো প্রথমে আমরা দেখব ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ক্যালকুলেটরে সাধারণত আমরা নির্দিষ্ট যোগগুলো করে থাকি যেখানে আমাদের লিমিট দেওয়া থাকে। তো এইখানে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে, ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করার সময় আমরা ক্যালকুলেটরে কোণের যে মোডটা ওইটা ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে নেব। সাধারণত আমাদের ডিগ্রিতে থাকে মোডটা, তো ওইটা আমাদের চেঞ্জ করতে হবে। তো কিভাবে চেঞ্জ করব? এইখানে এই যে আমরা হচ্ছে শিফটে চাপ দেব। শিফটে চাপ দেওয়ার পরে এখানে এটা চাপ দিলে সেট আপ আসবে। তাহলে এই সেট আপে গেলে 3 নম্বরে লেখা আছে ডিগ্রি, 4 নম্বরে লেখা আছে রেডিয়ান। তাহলে ওই যে 4-এ চাপ দিলে আমাদের রেডিয়ান মোড অ্যাক্টিভ হবে। তাহলে আমি 4-এ প্রেস করে দিলাম। আচ্ছা, এখন আমার রেডিয়ান মোড এসে গেছে। তো এখন আমি হচ্ছে ম্যাথটা যেভাবে করব, প্রথমে আমার এই যে এই বাটনটায় প্রেস করব। এই বাটনটা দেখো, দেখলেই বোঝা যায় যেটা আসলে ইন্টিগ্রেশন করার জন্য। তো এই বাটনটা প্রেস করার পর আমি প্রথমে এখানে যে রাশিটুকু আছে ওইটুকু হুবহু লিখব। কীভাবে লিখব? আর এই রাশিটুকু সব ভালো হয় যদি সম্পূর্ণটুকু একটা ব্র্যাকেটের ভিতরে আটকানো থাকে। তাহলে আমি একটা ব্র্যাকেট নিলাম, তারপরে লিখবো 5x³ sin x। কীভাবে লিখবো? এই প্রথমে 5 তো নর্মালি, আর এক্স লেখার জন্য যে আলফা, তারপরে এই বাটনটা, তারপরে এটা কিউব দিতে হবে, তারপরে সাইন এক্স। সাইন এক্স দেওয়ার জন্য এই হচ্ছে সাইন, আবার এক্স দেওয়ার জন্য আলফা এক্স। আচ্ছা, এই টোটালটুকু এখন ব্র্যাকেটে আটকে রাখলাম। এখন হচ্ছে লিমিট দেব। লিমিট দেওয়ার জন্য নিচে আছে হচ্ছে 3, তাহলে আমি নিচে 3 দেব, তারপরে উপরে 5 দেব। ব্যাস হয়ে গেল। এখন আমি ইকুয়াল বাটনে চাপ দিয়ে দেবো, আমার অ্যান্সার চলে আসবে। একটু টাইম নেয় ইন্টিগ্রেশন সলভ করতে, ক্যালকুলেটর একটু সময় লাগে, বাট অ্যান্সার পাওয়া যায়। এখানে অ্যান্সার আসছে
মাইনাস 524.935676, এটাই অ্যান্সার। তো এবার ডিফারেন্সিয়েশনটা কীভাবে করব? ওই একই রকম। তুমি দেখো এই যে বাটনটা দিয়ে ইন্টিগ্রেশন করেছি, শিফট চাপ দেওয়ার পরে যদি ওই বাটনটা চাপ দিই তাহলে আমার ডিফারেন্সিয়েশনের অপশনটা আসে। তো ওই একইভাবে করব, এখানেও হচ্ছে রেডিয়ান মোডে নিয়ে নেব। তো রেডিয়ান মোডে তো আমার নেওয়াই আছে। তো এখন যদি আমি এটা করি তাহলে ওই একইভাবে এখানে যেটুক লেখা আছে ওইটুক লিখব। কীভাবে লিখব? আমি প্রথমে একটা ভগ্নাংশ নিলাম। তো উপরে লিখতে হবে কজ স্কোয়ার টোয়াইজ এক্স। তাহলে এখন এই কজ স্কোয়ার টোয়াইজ এক্স ক্যালকুলেটার কীভাবে লিখতে হবে? কস টোয়াইজ এক্স হোল স্কোয়ার, তাই তো? তাহলে একটা ব্র্যাকেট নেই, দেন কস 2x, এই কস টোয়াইজ এক্স টোটালটুকু একটা ব্র্যাকেটের ভিতরে আছে, তার উপর টেস্ট করে দিয়ে দিলাম। এটি আসলে কজ স্কোয়ার টোয়াইজ এক্স মিন করে। আর নিচে আছে লন এক্স। তাহলে এই হচ্ছে লন দেন এক্স। তাহলে আমার এই রাশিটা নেওয়া হয়ে গেল। এখন এখানে একটা ব্যাপার আছে যে এক্সের কোন ভ্যালুর জন্য আমি এই ডিফারেন্সিয়েশনের মানটা চাইতেছি। ডিফারেন্সিয়েশন করলে তো একটা রাশি পাওয়া যায়, এখন আমি তো একটা মান বের করতে চাচ্ছি। তাহলে ওই ডিফারেন্সিয়েশন করে যে রাশিটা পাবো, ওই রাশিটা এক্সের ভ্যালু কত ইনপুট করতে চাইতেছি। মানে ডিফারেন্সিয়েশন করার পর আমি তো একটা রাশি পাবো, তাই না? তারপরে ওইখানে আমার এক্সের ভ্যালু ইনপুট করলে না আমি একটা মান পাবো। তাহলে সেই এক্সের ভ্যালু মনে করো আমি এখানে 6 দিলাম। তাহলে এখন হচ্ছে ইকুয়াল বাটনে চাপ দেবো, তাহলেই অ্যান্সার পেয়ে যাব। .97385798। তো এভাবে অ্যান্সার বেড়ে যায়। একটা জিনিস মনে রাখবে যে ক্যালকুলাসে ম্যাথ করার সময় অ্যান্সার চাপ দিলে মাঝে মাঝে একটু জটিল হলে একটু সময় নেয়, সো তখন ঘাবড়াই যাবে না, একটু ওয়েট করবা, অ্যান্সার পেয়ে যাবে। তো এখন আমার এটা কাজ শেষ। তো এখন আমি চাইলে এখন হচ্ছে আমি রেডিয়ান মোডটা ডিগ্রি মোডে নিয়ে রাখি। তাহলে কীভাবে করব? ওই যে আবার আগের মতো শিফট এইটা চাপ দিলে সেট আপ আসবে। এখন এই 3-তে চাপ দেবো, আবার আগের মতো ডিগ্রি মোডে এসে পড়লো। মানে এটা জাস্ট তুমি করতেও পারো, যেহেতু ম্যাক্সিমাম কাজ আমরা ডিগ্রি মোডে করি। আবার তুমি না করলে পরে কিছু একটা করার সময় চেঞ্জ করে নিতে পারো। তো আমি এখন এটা ডিগ্রি মোডে নিয়ে নিলাম। এবার চলো ম্যাট্রিক্স নিয়ে কী করা যায় দেখে আসি। মনে করো আমি কোনো একটি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে চাচ্ছি, কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে চাচ্ছি, বা কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতে চাচ্ছি। এইসব কাজ যদি করতে চাই বা ম্যাট্রিক্স যোগ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে চলো দেখে আসি। প্রথমে আমরা এই বাটনটায় চাপ দেব। এই মোডে চাপ দিলে পরে এখানে 6 নম্বরে দেখবা ম্যাট্রিক্স লেখা আছে, তাহলে আমি এখানে 6 নম্বরে প্রেস করব। 6 নম্বরে প্রেস করার পর আমি যে ম্যাট্রিক্সটি ইনপুট করতে চাই ওইটা প্রেস করব। তাহলে দেখো আমি ম্যাট্রিক্স এ ইনপুট করতে চাচ্ছি, তাহলে আমি 1 নম্বরে চাপ দেব। চাপ দেওয়ার পর আমার যেটা করতে হবে ম্যাট্রিক্সটার সারি এবং কলামের দিকে দেখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সটার 3টা সারি 3টি কলাম, অর্থাৎ এটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো 3/3 কোথায় আছে? 1 নম্বরে, তাহলে 1 প্রেস করতে হবে। এবার ম্যাট্রিক্সের ডাটাগুলো এন্ট্রি করতে হবে। এখানে আছে কি 9, তাহলে আমি এই যে এখানে 9 লিখব। হ্যাঁ, তারপরে ইকুয়াল বাটনে চাপ দিলে এন্ট্রি হয়ে যাবে। তারপরে আছে 5, তাহলে আমি 5 লিখব। ইকুয়াল চাপ দেবো, এন্ট্রি হয়ে যাবে। আবার এখানে আছে 4, আমি 4 লিখব। ইকুয়ালে চাপ দিলেই এন্ট্রি হয়ে যাবে। এভাবে আমি সব কয়টা ডাটা এন্ট্রি করে দেই। আমার এন্ট্রি করা হয়ে গেছে। এখন আমি এসি বাটনে প্রেস করব। এসি বাটনে প্রেস করলে স্ক্রিন থেকে ম্যাট্রিক্সটা চলে যাবে। তার মানে এই না যে এটা ক্যালকুলেটরের মেমোরি থেকে চলে গেছে। আমার ম্যাট্রিক্স এই হিসেবে এই ম্যাট্রিক্সটা এখন সেভ হয়ে আছে। এখন আমি মনে করো এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বের করতে চাচ্ছি। আমি নির্ণায়কের মানটা যদি বের করতে চাই তাহলে আমার যেটা করতে হবে শিফটে প্রেস করে 4-এ যেতে হবে। এখানে দেখো 4-এর এখানে গোল্ডেন কালারে ম্যাট্রিক্স লেখা আছে, তাহলে শিফট 4। দেন আমি যেটা করব 7 চাপ দেবো। ডিটারমিনেন্ট বের করার জন্য 7-এ যাব, তাহলে ডিটারমিনেন্ট এরকম শো করবে। তারপরে কার ডিটারমিনেন্ট এইটা আমার সিলেক্ট করে দিতে হবে ম্যাট্রিক্স এ এর ডিটারমিনেন্ট, তাই না? তাইলে আমি আবার শিফট 4-এ প্রেস করব। এখন চলে আসছে এই যে দেখো 3-তে আছে ম্যাট্রিক্সে, তাইলে এখন 3 প্রেস করে দেব। তাইলে এখন যদি আমি ইকুয়াল দেই তাহলে আমি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট পেয়ে যাব 6, 7, 9। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, মনে করো
আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে চাচ্ছি, তাহলে আবার ওখানে যাব, শিফট 4, এখন 8-এর টিপ দেব, ট্রান্সপোজ, তাহলে কার ট্রান্সপোজ, তাহলে ম্যাট্রিক্স এ লিখে দিতে হবে। তাহলে আবার ওখানে যাব, 3-তে চাপ দেব, এই যে এবার ইকুয়াল দিলাম, আমি যে ম্যাট্রিক্সটা এন্ট্রি করেছিলাম তার ট্রান্সপোজটা শো করবে। আমি এন্ট্রি করেছিলাম, দেখো 9, 5, 4, 2, 10, 11, 30, 1, 4। এখন কলাম দেখো, কলামগুলো সারিতে এবং সারিগুলো কলামে চেঞ্জ হয়ে গেছে। 9, 5, 4 এইখানে আছে, 9, 5, 4, 2, 10, 11 এখানে আছে, কলামে চলে আসছে 2, 10, 11। এখানে থার্ড রো ছিল 31, 4, এখানে থার্ড কলাম চলে আসছে 31, 4। আচ্ছা, এখন ধরো আমি দুইটি ম্যাট্রিক্স যোগ করতে চাই, বা দুইটি ম্যাট্রিক্স বিয়োগ করতে চাই, বা দুইটি ম্যাট্রিক্স গুণ করতে চাই, তাহলে দেখো, চলো দেখে নিই কীভাবে করা যায়। আগে গুণ করাটা দেখি। দুটি ম্যাট্রিক্স যদি গুণ করতে হয়, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হয়। এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3, সুতরাং এ এবং বি ম্যাট্রিক্স গুণ করা যাবে। তাহলে কিভাবে গুণ করতে হবে দেখো, এ ম্যাট্রিক্সের ডাটা তো আমার এন্ট্রি করাই আছে, তাই না? তাহলে বি ম্যাট্রিক্সের ডাটাটা আমার এন্ট্রি করতে হবে। এজন্য আমি যেটা করব, আবার শিফট 4 প্রেস করব, তারপর আবার 1 নম্বরে চাপ দেবো। 1 নম্বরে চাপ দিলে ডাটা এন্ট্রি করার অপশন পাবো। এখন আমি ম্যাট্রিক্স বি এর ডাটা এন্ট্রি করব, তাই 2-তে চাপ দেবো। ম্যাট্রিক্স বি দেখো, সারি আছে হচ্ছে 3টা, কলাম আছে 2টা, তার মানে 3 × 2, তাই আমি 2-এ চাপ দেবো। আচ্ছা, তাহলে আমি এখন আগের মতো করে ডাটাগুলো এন্ট্রি করে দিই। আচ্ছা, আমার এন্ট্রি করা হয়ে গেছে। এবার আমি যেটা করব, আমি তোমাদের ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি গুণ করে দেখাবো। তাহলে আবার সেই শিফট 4 প্রেস করলে, এখন আমি যেহেতু ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স বি বের করতে চাই, তাহলে শিফট 4-এ গিয়ে 3 প্রেস করব, তাহলে এখানে চলে আসবে ম্যাট্রিক্স এ ইন্টু, এখন আমি আবার শিফট 4-এ যাব, 4-এ চাপ দিলে ম্যাট্রিক্স বি আসবে, ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স বি। এখন আমি ইকুয়াল বাটনে চাপ দিলেই আমি দুইটা ম্যাট্রিক্সের গুণফল পেয়ে যাব। আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্স যখন গুণ করা হয়, তখন নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া যায়, সেই ম্যাট্রিক্সের সারি সংখ্যা হয় প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান। এখানে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা ছিল 3টে, আমার অ্যান্সারেও যে ম্যাট্রিক্সটা পাওয়া গেছে তার সারি সংখ্যা 3। আবার এই গুণফলের কলাম সংখ্যা হয় দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান। দেখো, দ্বিতীয় ম্যাট্রিক্সে কলাম আছে 2টা, এইখানে অ্যান্সারেও কলাম আছে 2টা। তো একইভাবে আমরা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি যোগ বিয়োগও করতে পারবো। তবে দেখো, ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি যোগ করার জন্য আমাদেরকে অবশ্যই সারি সংখ্যা কলাম সংখ্যা দুইটা ম্যাট্রিক্সের সমান হতে হবে। এখানে এ এবং বি এর সারি সংখ্যা কলাম সংখ্যা সমান নয়, তাই এ আর বিকে যোগ বিয়োগ করা যাবে না। কিন্তু যদি এমন হতো বিতেও 3টি কলাম 3টি সারি আছে, তাহলে আমরা একই মেথডে যোগ বিয়োগ করতে পারতাম। আমাদের যেটা করতে হতো, শিফট 4, তারপর আমি 3-তে চাপ দিলে ম্যাট্রিক্স এ চলে আসতো, প্লাস শিফট 4, 4-এ চাপ দিলে ম্যাট্রিক্স বি চলে আসতো। আমি ইকুয়াল দিলে মানটা, যোগফলটা চলে আসতো। কিন্তু এখন এটা হবে না। এটা হবে না কারণ এই যে দেখো, ডাইমেনশন এরর, কারণ এখন এইখানে ওদের সারির সংখ্যা কলাম সংখ্যা পরস্পর সমান না। এখানে আছে 3 × 3, এখানে আছে 1, 2, 3, বাট এদিকে আছে 1, 2, অর্থাৎ এটা হচ্ছে 3 × 2। তাহলে ওভাবে যদি দুইটার সারি সংখ্যা কলাম সংখ্যা পরস্পর সমান হয়, তাহলে তোমরা এইভাবে যোগ বিয়োগ করে নিতে পারবে। বন্ধুরা, আমরা এখন সমীকরণ সলভ করা শিখব। কীরকম? প্রথম আমরা যেটা দেখব তা হচ্ছে, তোমার দুই চলক বিশিষ্ট দুইটা সমীকরণ আছে। দেখো, এখানে দুইটা সমীকরণ আছে এবং চলকও দুইটা, এক্স এবং ওয়াই। আচ্ছা, এই টাইপের ক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াই সলভ করতে পারি বিভিন্ন মেথডে, যেমন আছে প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন, তারপরে আমরা লেখচিত্রের যে গ্রাফের সাহায্য নিয়েও এটা সলভ করতে পারি। কিন্তু ক্যালকুলেটরে যদি করতে যাও, তাহলে কিভাবে করব চলো দেখে নিই। প্রথমে আমি আবার এই মোডে চাপ দেব, তারপরে দেখো
এই যে 5 নম্বরে ইকুয়েশন আছে, তাহলে আমি 5 নম্বরে ইকুয়েশনে চাপ দেব। তারপরে দেখো এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার সাথে কোনটা মিলে। এখানে যে প্রথম যেটা এন এক্স প্লাস বিএন ওয়াই ইকুয়াল সিএন, তার মানে এখানে এই যে 1 নম্বরে যে ইকুয়েশনটা শো করতেছে তার সাথেই হচ্ছে এইটা মেলে। কারণ এইখানে দেখো 1 নম্বর ইকুয়েশনে যে স্যাম্পলটা দেওয়া আছে এখানে দুইটা চলক আছে, এক্স এবং ওয়াই, এবং তারা একঘাত বিশিষ্টই আছে। এখানে ওই ইকুয়েশনটা দেখো দুই চলক বিশিষ্ট একঘাত, তাইলে আমার 1 নম্বরের সাথে মেলে, তাইলে এই টাইপের ক্ষেত্রে 1 চাপ দেব। এখন আমার যেটা করতে হবে, এ বি সি এদের মানগুলো বসাতে হবে। এদের মানগুলো বসাতে হলে আমার যেটা করতে হবে, আমি আবার একটু যাই, ওই যে মোডে গিয়ে 5-এ চাপ দিছিলাম। এখন 1 নম্বরের দিকে তাকাও, এইখানে কি আছে, এন এক্স প্লাস বিএন ওয়াই ইকুয়াল সিএন। এইখানে যেভাবে সমীকরণটা আছে ওইভাবেই আমার মান বসাতে হবে। অর্থাৎ দেখো এই প্রথমে লেফট হ্যান্ড সাইডে থাকবে এক্স এবং ওয়াই যুক্ত পদ দুইটা, এবং এইখানে যে কনস্ট্যান্টটা আছে ও থাকবে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে। তাহলে আমার সমীকরণ যদি ওভাবেই থাকে তাহলে তো ভালো, না হলে ওই প্যাটার্নে নিয়ে নিতে হবে। আর এ বি এরা হচ্ছে যথাক্রমে এক্স এবং ওয়াই এর সহগ, এবং সি হচ্ছে কনস্ট্যান্ট পদ। তাহলে এইখানে কীরকম আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে এক্স এবং ওয়াই যুক্ত পদ দুইটা, রাইট হ্যান্ড সাইডে শুধু কনস্ট্যান্টটা। আচ্ছা, তাইলে এখন এই 1 প্রেস করে দেই। এখন আমি প্রথম সমীকরণটার এবিসি এর মান বসে, অর্থাৎ এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং কনস্ট্যান্ট পদটা এন্ট্রি করব। তাহলে দেখো প্রথম সমীকরণে এক্স এর সহগ আছে 3, তাহলে আমি 3 চাপ দিয়ে ইকুয়াল প্রেস করে দিলাম। তারপরে ওয়াই এর সহগ আছে +2, আমি 2 চাপ দিলাম, এন্ট্রি করে দিলাম। ধ্রুবক পদটা আছে -3, তাহলে আমি এখন লিখব -3 ইকুয়াল দিয়ে দিলাম, এন্ট্রি হয়ে গেল। দ্বিতীয় সমীকরণে আসো। দ্বিতীয় সমীকরণটা কিন্তু সেই আদর্শ প্যাটার্নে নেই, অর্থাৎ এখানে দেখো ওয়াইটা লেফট হ্যান্ড সাইডে থাকলেও এক্স যুক্ত পদটা কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে। এটাকে আমার লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে। তাইলে ওরে আমি যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে এটা হবে -4x, অর্থাৎ x এর সহগ হবে তখন -4। তাইলে আমি -4 এন্ট্রি করলাম দ্বিতীয় সমীকরণে x এর সহগ হিসেবে। তারপরে y এর সহগ +1, অর্থাৎ 1, আর কনস্ট্যান্ট পদটা রাইট হ্যান্ড সাইডে আছে, তো এটা 5 এন্ট্রি হয়ে গেল। এখন আমার সব কয়টা ডাটা এন্ট্রি হয়ে গেছে। এখন যদি আমি ইকুয়ালে চাপ দিই তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব। ইকুয়ালে চাপ দিলাম, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম -13/11, আবার ইকুয়ালে চাপ দেওয়ার পর ওয়াই এর মান পেয়ে গেলাম 3/11। এবার দেখো যদি অন্য রকম ইকুয়েশন সলভ করতে হয়, ধরো এই টাইপের একটা ইকুয়েশন, এটার সাথে আগেরটার তফাৎ কি, আগেরটায় ছিল দুইটা চলক দুইটা সমীকরণ, এখন হচ্ছে তিনটা চলক তিনটা সমীকরণ, এক্স ওয়াই জেড এই তিনটা চলক আছে, সমীকরণ আছে তিনটা। তাইলে কিভাবে করতে হবে চলো দেখি। আবার হচ্ছে সেই মোডে যাব, তারপরে 5 দিলে ইকুয়েশন আছে, ইকুয়েশন 5 চাপ দেবো। তারপরে দেখো ওর সাথে কোনটা মেলে। তুমি যদি 2 নাম্বারটা দেখো তাহলে দেখবা ওর প্যাটার্নটার সাথে এইখানের সমীকরণগুলো মেলে, কারণ এইখানের সমীকরণগুলো তিনটে চলক আছে সবগুলো একঘাত। আর দেখো এইখানে 2 নাম্বারে আছে এন এক্স প্লাস বিএন ওয়াই প্লাস সিএন জেড ইকুয়াল টু ডিএন, অর্থাৎ এইখানে যে তিনটে চলক বিশিষ্ট সমীকরণ 2 নম্বরে শো করতেছে। তার মানে 2 নাম্বারটা যেরকম আছে ওই রকম সমীকরণ যেহেতু আমি সলভ করতে চাই, তাই আমি 2-এ চাপ দেব। এখন আমার ওই আগের মতো এ বি সি এর মান বসাতে হবে। তারপর এখানে ডিও আছে, হ্যাঁ দেখে নেই এখানে কীরকমভাবে ছিল। আমি আবার যাই মোড 5, অর্থাৎ ইকুয়েশন মোড। তারপরে দেখো এই যে এক্স ওয়াই জেড যুক্ত পদ তিনটা লেফট হ্যান্ড সাইডে, এবং কনস্ট্যান্ট পদ, এখানে কনস্ট্যান্ট পদটা হচ্ছে ডি, আর এ বি সি হচ্ছে যথাক্রমে এক্স ওয়াই জেড এর সহগ। তাহলে দেখো এক্স ওয়াই জেড যুক্ত পদ তিনটা থাকবে লেফট হ্যান্ড সাইডে, এবং রাইট হ্যান্ড সাইডে থাকবে কনস্ট্যান্ট পদ। তাহলে চলো এন্ট্রি করি। দেখো প্রথম যে সমীকরণটা আছে সেটা কিন্তু ওই ফরম্যাটেই আছে, অর্থাৎ এক্স ওয়াই জেড যুক্ত পদ তিনটা লেফট হ্যান্ড সাইডে এবং কনস্ট্যান্ট পদটা রাইট হ্যান্ড সাইডে। তাহলে চলো এন্ট্রি করে ফেলি 3, 4, 9, 22। তারপর নিচেরটা দেখো, এখানে দেখো
ডি কিন্তু প্রথমে দেখা যায় না, কিন্তু ডি কিন্তু ওদিকে আছে, তুমি যখন এন্ট্রি করতে করতে যাবা তখন ডিটা চলে আসবে। আচ্ছা দেখো এখানে সেকেন্ড যে ইকুয়েশনটা আছে এটা কি আছে, এখানে আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জেড প্লাস 10। এইটা কিন্তু আদর্শ ফরম্যাটে নেই, এই জেডটার রাইট হ্যান্ড সাইডে আছে, ওকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে। ওকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি ও হয়ে যাবে মাইনাস জেড, অর্থাৎ সেকেন্ড ইকুয়েশনে জেডের সহগ হবে -1। তাহলে এন্ট্রি করি এক্স এর সহগ 1, ওয়াই এর -1, জেডের ওকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে হয়ে যাবে -1। আর কনস্ট্যান্টটা তো আমরা দেখছি যে ওইখানে রাইট হ্যান্ড সাইডে ছিল, তাহলে কনস্ট্যান্টটা রাইট হ্যান্ড সাইডেই থাকবে, তাহলে এইখানে 10ই হবে। আচ্ছা তারপরে তৃতীয় সমীকরণটা দেখো, এক্স এর সহগ 1, ওয়াই এর জন্য 3, +3 লেখা লাগে না, শুধু 3 লিখলেই হয়, -4, এখানে আবার মাইনাসটা দিতে হবে, এবং কনস্ট্যান্ট পদ হচ্ছে 0, তাহলে আমি 0 লিখে দিই, 0, ডান। এখন আমি ইকুয়াল বাটনে চাপ দিলাম, আমার অ্যান্সার চলে আসবে, এক্স সমান এটা, ওয়াই সমান এটা, জেড সমান এটা। তারপর দেখো এই টাইপের প্রবলেম সলভ করার জন্য আমরা কি করব, প্রথম যে ইকুয়েশনটা আছে এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে চলো আমরা দেখি এই ইকুয়েশন মোডে যাই, তারপরে 3 নাম্বারটার সাথে এটা ম্যাচ করে। 3 নাম্বারে আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এইখানেও দেখো এক্স স্কোয়ার এক্স কনস্ট্যান্ট ইকুয়াল 0, তাহলে 3 নাম্বারের সাথে ম্যাচ করে, তাহলে 3তে চাপ দেবো। তাহলে ওইখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, তাহলে এতে এখানে 3 ইনপুট করব, এক্স এর সহগ ছিল বি, তাহলে বিতে -9 ইনপুট করব। এখন একটা জিনিস শোনো, তুমি যখন এইটা দেখবা, আমি আবার যাব ওখানে, ওখানে গেলে তাহলে দেখতে পাবা যে এখানে কিন্তু কনস্ট্যান্ট পদটা লেফট হ্যান্ড সাইডে ছিল। আচ্ছা চলো দেখেই আসি, দেখো এই যে 3 নম্বরে কনস্ট্যান্ট পদটা কিন্তু লেফট হ্যান্ড সাইডে ছিল, তাহলে আমার ইনপুট করার সময়ও ওকে লেফট হ্যান্ড সাইডে এনে তখন ওর যে চেহারা হয় সেইভাবে ওকে ইনপুট করতে হবে। তাহলে দেখো 3 নম্বরে কি ইনপুট করব, এক্স স্কোয়ারের সহগ 3, এক্স এর সহগ -9 এবং কনস্ট্যান্ট পদ হচ্ছে 2, ও লেফট হ্যান্ড সাইডে আছে, সুতরাং এখন যেভাবে আছে ওইভাবে ইনপুট করব। আচ্ছা তাহলে এখন ইকুয়াল দিলে এটা যেহেতু একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ খুব স্বাভাবিকভাবে এটা বোঝা যায় যে এক্স এর দুইটা মান পাওয়া যাবে, তাহলে এক্স এর একটা মান হচ্ছে এটা এবং আর একটা হচ্ছে এটা, দুইবার ইকুয়াল চাপ দিতে হবে আর কি। তাহলে তার পরেরটা দেখো এখানে কি আছে, 4x³ প্লাস 9x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, অর্থাৎ এটা একটা এক চলক বিশিষ্ট এক্স এর ত্রিঘাত সমীকরণ। তো চলো এখানে দেখে আসি কি অবস্থা। 4 নাম্বারটার সাথে ম্যাচ করে দেখো, 4 নাম্বারে কি আছে, x³ প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0, অর্থাৎ a b c d যথাক্রমে x³ এর সহগ, x স্কোয়ারের সহগ, x এর সহগ এবং কনস্ট্যান্ট পদ। এবং ভালো করে লক্ষ্য করে দেখো সব কয়টা রাশি আছে লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে 0 আছে, তাইলে আমরা 4 এ চাপ দেবো। এখন a ইনপুট করতে হবে, a সমান এখানে হবে 4, b সমান, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এই যে 9 এটা কিন্তু b না, এটা হচ্ছে x এর সহগ, b হচ্ছে x স্কোয়ারের সহগ, তাহলে b হবে এখানে 1, অর্থাৎ b এর জায়গায় আমি 1 ইনপুট করব। এই 9 হচ্ছে x এর সহগ যেটা হচ্ছে 3, এটা আসলে সুন্দরভাবে সাজানো নাই, এই জন্য তুমি কনফিউজড হয়ে যেতে পারো, বাট এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি কি করেছি, বি ইনপুট করছি, আমি সি ইনপুট করব, এখন সি কত 9। এখন দেখো কনস্ট্যান্ট পদটা কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে, ওই যে প্যাটার্নটা ছিল ওইখানে কিন্তু তোমার কনস্ট্যান্ট পদটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে, কারণ এটা হচ্ছে আমার ক্যালকুলেটারের আদর্শ প্যাটার্নে লেফট হ্যান্ড সাইডে শো করছিল, সুতরাং লেফট হ্যান্ড সাইডে আসলে ওর চেহারা হয়ে যাবে -9, তাইলে ডি এর জায়গায় আমরা -9 ইনপুট করব, তাইলে ইকুয়াল দিলে একটার পর একটা এক্স এর 3টা মান চলে আসবে। শেষ বন্ধুরা, এবার আমরা নাম্বারের বেস চেঞ্জ করা নিয়ে আলোচনা করব। ধরো আমরা নাম্বার সিস্টেম সম্পর্কে জানি, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, তো এদের ভিতর পারস্পরিক কনভার্সন যেটা নিজেদের ভিতর চেঞ্জ করার ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো মনে করো এখানে আমরা দুইটা প্রবলেম নিয়েছি, একটা হচ্ছে ডেসিমালে নিয়েছি 2 3, এটার ভ্যালুটা হচ্ছে বাইনারি, অক্টাল হেক্সাডেসিমালে বের করব, আর একটা হচ্ছে হেক্সাডেসিমালে নিয়েছি E92, যেটার ভ্যালুটা বাইনারি, অক্টাল, হেক্সাডে এবং ডেসিমালে বের করব। এটা কিভাবে করা যায়, প্রথমে আমরা আবার সেই মোডে যাব, তারপরে দেখো 4 নম্বরে আছে বেজ, 4-এ প্রেস করব, তারপরে এখন দেখো এই যে এখানে ডেসিমাল লেখা আছে না, এই যে এক্স স্কোয়ার যেটা এক্স টু দি পাওয়ার
গ্যাপ আছে একটা, তারপর লগ এলএন, এই বাটনগুলোর এখানে গ্রিন কালারে লেখা আছে ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। এইগুলা চাপ দিয়ে তুমি ফরম্যাট চেঞ্জ করতে পারো। এখন আছে ডেসিমাল ফরম্যাটে, আমি এখানে চাপ দিলে এটা হেক্সাডেসিমাল, এখানে চাপ দিলে বাইনারি, এখানে চাপ দিলে অক্টাল, আবার এখানে চাপ দিলে ডেসিমাল হয়ে যাবে। এখানে গ্রিন কালারে নাম্বার ফরম্যাটগুলো মেনশন করা আছে। তো আমি যেটা করব, আমার ভ্যালুটা দেওয়া আছে ডেসিমালে, তাহলে আমি আপাতত এটা ডেসিমালে রাখবো। দেন আমি ভ্যালুটা এন্ট্রি করব 2 3, দেন ইকুয়াল চাপ দেবো। ইকুয়াল চাপ দিলে এখন এটা ডেসিমালে 23 শো করতেছে, অর্থাৎ আমার এন্ট্রিটা, অর্থাৎ ডেসিমালে 23 এন্ট্রি করার পরে ওটা ডেসিমালে তো 23 থাকবে, তাই না? এখন অন্য কোনো ফরম্যাটে যদি আমি এই ভ্যালুটার ইকুইভ্যালেন্ট মান দেখতে চাই অন্য ফরম্যাটে, তখন আমার যেটা করতে হবে, ফরম্যাটটা এখান থেকে চেঞ্জ করতে হবে। সাপোজ আমি বাইনারিতে দেখতে চাই, তাহলে আমি এই বাইনারিতে প্রেস করবো। এখানে দেখা যাচ্ছে 101111। আমি অক্টালে দেখতে চাইলে এটা চাপ দেবো, তাহলে 27। তার হেক্সাডেসিমালে দেখতে চাইলে এটা চাপ দেবো। এরকম জাস্ট ফরম্যাট চেঞ্জ করলে দেখা যাবে। এখন মনে করো আমি হচ্ছে এইটা বের করবো E92, তাহলে এখন ও আছে কিসে, হেক্সাডেসিমাল ফরম্যাটে, তাহলে আমি হেক্সাডেসিমাল চুজ করবো। তো তো হেক্সাডেসিমালের ওইটা চাপ দিলে হেক্সাডেসিমাল চলে আসবে। তাহলে এখন আমার যেটা করতে হবে, E92 লিখতে হবে। কিভাবে লিখবো, এখানে দেখবা এই যে এই বাটনগুলোর উপরে অ্যালফাবেটগুলো লেখা আছে ABCDEF। তো এগুলা হচ্ছে হেক্সাডেসিমালের নাম্বার সিস্টেমে ইউজ করা হয়। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে ABCDEF এগুলো ইউজ করা হয়ে থাকে সাধারণত। এই 6টা অ্যালফাবেট, এই 6টা লেটার। তো এই আমার এখন যেটা লিখতে হবে তাহলে লেখার জন্য কি করতে হবে, আমি যদি এইখানে চাপ দিই তাহলেই আমার চলে আসবে। হয়ে গেল। তারপরে হচ্ছে 92, সিম্পলি 92। এখন যদি আমি ইকুয়াল দিই, তাহলে হেক্সাডেসিমালে তো E92 থাকবে। এখন অন্য ফরম্যাটে যদি যেতে চাই, তাহলে এখান থেকে ফরম্যাট চেঞ্জ করতে হবে। ওর মানটা আমি বাইনারিতে দেখতে চাই, তাহলে আমি বাইনারিতে প্রেস করবো, অক্টালে এইটা, ডেসিমালে এইটা। তো এরকম তুমি জাস্ট ফরম্যাট চেঞ্জ করলেই দেখতে পারবা। এখন দেখো আমি কি করব, আমার মনে করো দুইটা অক্টাল ডিজিট দেওয়া আছে, তো দুইটা অক্টাল ভ্যালু আমার যোগ করতে হবে, এবং যোগফলটা আমি অক্টালেও দেখতে চাই, বাইনারিতেও দেখতে চাই, এবং হেক্সাডেসিমালও দেখতে চাই। তাহলে আমার কি করতে হবে, দেখো যে ফরম্যাটে দেওয়া আছে, অক্টাল ফরম্যাটে দেওয়া আছে, তাইলে আমি অক্টাল ফরম্যাটে যাব। এই যে অক্টাল ফরম্যাটে চলে আসলাম, এখানে ভ্যালু দুইটা লিখবো 55 প্লাস 703 ইকুয়াল দিলে অক্টালের যোগফলটা চলে আসবে 760। এখন আমি যদি এই ভ্যালুটা বাইনারিতে নিতে চাই, তাহলে কি করব, ফরম্যাটটা চেঞ্জ করে দেব। এই যে বাইনারিতে চলে আসছে, অক্টালে দেখতে চাইলে এটা, ডেসিমালে এইটা, হেক্সাডেসিমালে এইটা। এভাবে ফরম্যাট চেঞ্জ করলে মানটা দেখা যাবে। বিয়োগ করতে চাইলে প্লাসের জায়গায় মাইনাস দিতাম, গুণ করতে চাইলে প্লাসের জায়গায় গুণ দিতাম। যেমন এই যে এইখানে অক্টাল ফরম্যাটে কাজটা করবো, তো তাহলে অক্টাল ফরম্যাটে আনছে। এখন দেখো এই যে এটা যদি গুণ দিতাম, তাহলে গুণটা পাই যেতাম। ইকুয়াল দিলে অক্টালে গুণফলটা শো করতেছে। এখন ফরম্যাট চেঞ্জ করলে অন্য ফরম্যাটেও আমি গুণফলটা দেখতে পাই, যে বাইনারি, হেক্সাডেসিমাল, ডেসিমাল, এরকম। এবার চলো আমরা ভেক্টর নিয়ে কাজ করি। ধরো এখানে আমি দুইটা ভেক্টর নিচ্ছি, এ এবং বি। এ সমান 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, বি সমান 9i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 10k ক্যাপ। চলো আমরা দেখি এটা ডট গুণন আর ক্রস গুণনটা কিভাবে ক্যালকুলেটারে করা যায়। তো আমি প্রথমে যেটা করব, মোডে চলে যাব, তারপরে 8 নম্বরে ভেক্টর আছে, 8 নম্বরে যাব। এখন আমি ভেক্টরে এর ডাটা এন্ট্রি করতে চাই, তো 1-এ প্রেস করবে। এখন দেখো ভেক্টর এটা একটা ত্রিমাত্রিক ভেক্টর, এটা একটা 3 ডাইমেনশনাল ভেক্টর। এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ তিনটারই সহগ আছে, সুতরাং এটা একটা 3 ডাইমেনশনাল ভেক্টর। সুতরাং এখানে 3 আছে কততে, 1-এ না, তাহলে 1 প্রেস করব। এখন আমি এ ভেক্টরের আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের সহগগুলো এন্ট্রি করব। প্রথম আই ক্যাপের সহগ 5, জে ক্যাপের সহগ হচ্ছে -2, কে ক্যাপের সহগ হচ্ছে +3। এন্ট্রি করা হয়ে গেল। এখন আমি এসিতে চাপ দেব। আচ্ছা, এখন আমি পরেরটা এন্ট্রি করার জন্য আমি যেটা করব, 5-এর উপরে হলুদ কালারে ভেক্টর লেখা আছে, তাইলে আমি শিফট চাপ দিয়ে 5-এ যাব। তাহলে এখন এই যে 1-এ যাব, 1-এ গেলে আমি নতুন ডাটা এন্ট্রি করতে পারবো। ভেক্টর বি নিতে চাচ্ছি, ভেক্টর বি এর চেহারা দেখো হচ্ছে 3 ডাইমেনশনাল, তাহলে এখানে 1-এ চাপ দেবো। তাহলে এখন দেখো
এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগগুলো একইভাবে এন্ট্রি করি 9 টু 10। তো এখন হয়ে গেছে। এখন এসি চাপ দিয়ে চলে আসবো, ব্যাক করব। তো এখন যেটা করতে হবে, মনে করো আমি ডট গুণ করতে চাচ্ছি, তাহলে আমার কি করতে হবে, ওই আবার শিফটে চাপ দিয়ে চাপ দিয়ে ভেক্টর যেতে হবে, ভেক্টর এ ডট ভেক্টর বি। তাহলে এ ডট বি করতে চাচ্ছি, তো তাহলে আমি প্রথমে সিলেক্ট করবো 3 দিয়ে, তাহলে ভেক্টর এ আসবে। এখন ডট চিহ্ন দেওয়ার জন্য আবার সেই ভেক্টরে যাব, শিফট 5, ওই যে 7-এর ডট দেওয়া আছে, ওই যে 7-এ চাপ দেবো, ডট চলে আসবে। আবার সেই ভেক্টরে যাব, শিফট 5, এখন 4 চাপ দিলে ভেক্টর বি চলে আসবে, ভেক্টর এ ডট ভেক্টর বি স্ক্রিনে চলে আসছে। এখন আমি ইকুয়াল দেবো, তাহলে আমার মানটা চলে আসবে। আমরা জানি দুইটা ভেক্টরের ডট গুণের ফলে একটা স্কেলার ভ্যালু পাওয়া যায়, তাহলে আমরা এখানে স্কেলার ভ্যালুটা পেয়ে গেছি কত, 71। ওকে, এখন তুমি যদি এইখান থেকেও দেখো, তাহলে তুমি জিনিসটা যাচাই করতে পারো যে এটা আসলে 71ই পাওয়ার কথা। কারণ কারণ এইখানে দেখো 5 নং 45, 3 10 30, 45 আর 30 হচ্ছে 75, আর এখানে হচ্ছে -4। তাহলে 75 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে, 75 থেকে 4 গেলে 71 থাকে, তাহলে এখানে 71, অর্থাৎ এটা ঠিক আছে। তাহলে এখন দেখি ক্রস গুণফলটা কিভাবে করা যায়। এটার জন্য শিফট চাপ দিয়ে 5 চাপ দিয়ে ভেক্টরে যাব। তো এখন সিলেক্ট করব ভেক্টর এ, ক্রস গুণনের জন্য এই নর্মাল ক্রস বাটনটাই চাপ দেব। তারপরে আবার ভেক্টর বি সিলেক্ট করার জন্য ভেক্টরে যাব, এখন ইকুয়াল দেব। এখন এই যে দেখো তিনটে ভ্যালু আসছে, -26, -23, 28, অর্থাৎ হচ্ছে ক্রস গুণফল করে তো আমরা আসলে একটা ভেক্টর পাই, তাই না? তাহলে ক্রস গুণফল করে নতুন যে ভেক্টরটা পাবো তার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগ দেওয়া আছে, -26, -23 প্লাস 28। তাহলে ক্রস গুণফলের ভ্যালু হবে -26 আই ক্যাপ -26 জে ক্যাপ প্লাস 28 কে ক্যাপ, অর্থাৎ প্লাস 28 কে ক্যাপ। তাহলে তো আমরা আসলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগের মান জানলেই ভেক্টর বের করতে পারি, তাই না? তাহলে এখানে এই সহগগুলোর মান থেকে আমরা এই ক্রস গুণফলের ফলে নতুন যে ভেক্টর পাওয়া গেছে সেই ভেক্টরটাকে পেয়ে যাব। চলো এবার কমপ্লেক্স মোডের একটা অ্যাপ্লিকেশন দেখি। তো মনে করো এটা হচ্ছে একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে টোটাল 4টা ভেক্টর কাজ করতেছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভেক্টরগুলোর লব্ধি এবং লব্ধির দিক নির্ণয় করতে হবে, লব্ধির মান এবং লব্ধির দিক। তাহলে দেখো 5 একক মানের একটি ভেক্টর এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, 8 একক মানের একটি ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে, 10 একক মানের একটি ভেক্টর ওয়াই অক্ষের সাথে 25 ডিগ্রি কোণে, এবং 9 একক মানের একটি ভেক্টর এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 20 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে। তাহলে এটা আমরা এখন সলভ করব। কিভাবে করব দেখো, প্রথমে আমরা যেটা করব, মোডে যাব, 2 সিলেক্ট করব। এখন যেটা করতে হবে, তোমার ভেক্টরগুলোর মান এবং কোণ এটা এন্ট্রি করতে হবে। কীরকম দেখো, এই যে প্রথম ভেক্টরটার মান 5, তারপরে অ্যাঙ্গেল চিহ্ন দেবো। অ্যাঙ্গেল চিহ্ন কোথায় পাবো, এই যে শিফট, তারপরে এই যে এই দেখো এই বাটনটা চাপ দিলে একটা অ্যাঙ্গেলের মতো চিহ্ন আসবে, এই যে আসছে। এখন এটার সামনে কোণ লাগবো, এই কোণটা লাগবে জানো, এই কোণটা হচ্ছে এক্স অক্ষের সাথে কোণটা লাগবে। অর্থাৎ প্রথম ভেক্টরটা যেহেতু এক্স অক্ষের সাথে এক্স অক্ষ বরাবরই আছে, তাহলে এক্স অক্ষের সাথে ওর কোণ 0 ডিগ্রি, তাহলে 0 লিখবো। তাহলে এখানে একটা জিনিস দেখো যে আমরা কোণগুলো কিন্তু এখানে ডিগ্রিতে শো করা আছে, আমরা বসাবো ডিগ্রিতে। তাহলে আমরা খেয়াল করবো যেন ক্যালকুলেটর ডিগ্রি মোডে থাকে, এখানে ডিগ্রি মোডে নেওয়া আছে, তাই আমার আর নতুন কিছু সমস্যা করা লাগবে না। তাহলে আমি 5 আর কোণ হচ্ছে 0, তারপরে প্লাস, তারপরেটা দেখো তারপরেটা মান হচ্ছে 8 এবং কোণ হচ্ছে ওই একইভাবে লিখবো 30 ডিগ্রি। তারপরেটা দেখো এটা হচ্ছে 10 একক, তাহলে 10 আর কোণ হচ্ছে, দেখো এটা ওয়াই অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে 25 ডিগ্রি, কিন্তু আমি কোণ সবকটা নেব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে এটুক যদি 25, এখানে আসছে আরও 90, তাহলে 90 আর 25 115, তাহলে লিখলাম 115। তারপরে প্লাস দাও, প্লাস দিলে পরে আরেকটা থাকে, সেটা হচ্ছে 9। তাহলে এইটুকু যদি 20 ডিগ্রি হয়, এক্স অক্ষের সাথে কতটুকু আছে, এখানে 180 আর হচ্ছে 20, তাহলে টোটাল 200। তাহলে +9 অ্যাঙ্গেল দিলে পরে 180 আর 20 হচ্ছে 200 ডিগ্রি, তাহলে 200। এখন আমি ইকুয়াল বাটনে চাপ দেব।
ইকুয়াল বাটনে চাপ দেওয়ার পরে এই যে জিনিসগুলো আসছে এগুলো আমাদের দেখার বিষয় না, এটা আমরা নেগলেক্ট করব। তো আমরা যেটা করব যে আমরা আসলে এখানে শিফটে চাপ দিয়ে 2 নম্বরে চাপ দেব, 2 নম্বর বাটনে। তারপর দেখো আমাদের কাজ কি, আর এর মান আর থিটার মান বের করা। তাহলে দেখো আর এর মান আর থিটার মানের ব্যাপারটা রয়েছে 3 নম্বরে, তাহলে 3-এ চাপ দেব। এখন আমাদের এটা বুঝাতে চাচ্ছে যে অ্যান্সারটা আর থিটা ফরম্যাটে শো করবে, তাহলে এখন আমরা ইকুয়াল দেব। ইকুয়াল দিলে কি হবে, এই যে প্রথম যে মানটা আসছে 10 পয়েন্ট ... এটা হচ্ছে আর এর ভ্যালু। এখন যদি আমরা ডানে আগাই তাহলে দেখো এখানে অ্যাঙ্গেলের পরে এখানে প্রথমে যে 10 পয়েন্ট সামথিং এই পর্যন্ত হচ্ছে আর এর ভ্যালু, তারপরে এই যে এখানে অ্যাঙ্গেল শো করা আছে, তাইলে এই যে অ্যাঙ্গেলটা শো করা আছে ওই অ্যাঙ্গেলের পর হইতে, যে অ্যাঙ্গেলের পর এখানে দেখো 94 পয়েন্ট সামথিং, অ্যাঙ্গেলের পর হইতে যেটুকু ওইটুকু হচ্ছে কোণের মান। তাইলে এইভাবে হচ্ছে তোমরা আর এর ভ্যালু এবং আর এর দিক, সেটা আর এর দিকটা বের করতে পারো। এই যে কোণটা দেওয়া আছে, তাহলে এই কোণটা কার সাথে, এক্স অক্ষের সাথে। অর্থাৎ এখান থেকে তুমি বলতে পারো লব্ধির মান 10 পয়েন্ট সামথিং এবং দিক হচ্ছে এক্স অক্ষের সাথে 94 দশমিক সামথিং কোণে আছে, 94 দশমিক সামথিং ডিগ্রি। তাহলে এইভাবে তোমরা কতগুলো ভেক্টরের লব্ধি এবং লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারো। এবার দেখো আমরা খুব সিম্পল দুইটা ব্যাপার দেখব, একটা হচ্ছে কনভার্সন আর একটা হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু বের করা। মনে করো তোমার প্রশ্নে দেওয়া আছে 5 প্যাসকেল, তো তুমি সেটাকে যেভাবে কোশ্চেন অ্যান্সার করতে লাগবে তোমার মিলিমিটার মার্কারি প্রেসারের মানটা নিতে হবে, কিন্তু তোমার এদের মধ্যে রিলেশনটা দাঁড়া করাইতে পারছো না যে 5 প্যাসকেলকে তুমি মিলিমিটার মার্কারি প্রেসার এককে কনভার্ট করবে। তাহলে তুমি ক্যালকুলেটর থেকে কিভাবে হেল্প নিতে পারো, তোমার হচ্ছে ক্যালকুলেটরের ব্যাক কভারটা দেখতে হবে। ক্যালকুলেটরের ব্যাক কভারে এই যে এই নিচের পার্টটুকু, এই পার্টটুকুতে হেডলাইন দেওয়া আছে ইউনিট কনভার্সনস, ঠিক আছে? তাহলে এইখানে তোমার যেটা খুঁজে বের করতে হবে, এইখানে আসলে তুমি কনভার্টটা করতে চাও কি প্যাসকেল থেকে মিনি মিলিমিটার মার্কারি প্রেসার যেতে হতো, তার মানে প্যাসকেল টু মিলিমিটার মার্কারি প্রেসার, সেটা তোমার এইখান থেকে দেখে খুঁজে বের করতে হবে। এইখানে তোমরা এটা যদি হাতে নিয়ে দেখো তাহলে দেখবে অনেকগুলো দেওয়া আছে, এখানে 28 নম্বরে আছে প্যাসকেল টু মিলিমিটার মার্কারি প্রেসার। তাহলে আমার কাজ হবে হচ্ছে এই 28 নাম্বারটা চুজ করা। তাহলে এটা কিভাবে করব দেখো, এটা করার জন্য যেটা করতে হবে, প্রথমে শিফট তারপরে এই যে 8-এ প্রেস করতে হবে। আমি সেই 28 এন্ট্রি করব। এখন আমার প্যাসকেল টু মিলিমিটার মার্কারি প্রেসার ফরম্যাটটা চলে আসছে। এখন আমার কাজটা করতে হবে কিভাবে দেখো, প্যাসকেলের পিছনে আমি কোনটার মান জানি, আমি প্যাসকেলের মান জানি না, তাহলে প্যাসকেলের পিছনে ওই ভ্যালুটা লাগবে 5 প্যাসকেল। এখন ইকুয়াল প্রেস করলেই মিলিমিটার মার্কারি প্রেসারের ভ্যালুটা চলে আসবে। এইভাবে হচ্ছে অন্য যে কোনো কনভার্সন আমরা একইভাবে করতে পারি। প্রথমে আমরা দেখবো যে আমরা আসলে কোনটা থেকে কোনটায় যেতে চাই, তারপরে সেটা ব্যাক কভারে দেখবো যে এটা কত নাম্বারে আছে, কোথায় আছে, সেটা খুঁজে বের করতে হবে। তো আমরা এখানে বিভিন্ন রকম কনভার্সন দেখতে পাইতেছি। 28 নম্বরে ছিল মিলিমিটার মার্কারি প্রেসার, এই জন্য আমি 28 নাম্বার চুজ করেছি। এরকম আরও অন্যান্য অনেকগুলা দেওয়া আছে যে কোনটা থেকে কোনটায় যেতে চাই। তো এখানে লক্ষ্য রাখবা যে দেখো আমি কিন্তু এখানে প্যাসকেল থেকে মিলিমিটার মার্কারি প্রেসারে গেছি, এখানে কিন্তু উল্টোটাও দেওয়া আছে, 27 নম্বরে দেওয়া আছে মিলিমিটার মার্কারি প্রেসার থেকে প্যাসকেল, সেটা কিন্তু তুমি সিলেক্ট করবে না, কারণ আমরা গেছি হচ্ছে প্যাসকেল থেকে মিলিমিটার মার্কারি প্রেসার। তার মানে কোন দুইটার মধ্যে কনভার্সন সেইটাও তোমার খেয়াল রাখতে হবে এবং কোনটা থেকে কোনটা। আমরা গেছি পাস্কেল থেকে মার্কারি প্রেসার, তাহলে যেটা আগে প্যাসকেল আছে ওইটা আমরা চুজ করব, এই জন্য 28 নাম্বারটা নেব। তো এরকম অন্য কোনো কনভার্সনের জন্য আমরা এখান থেকে খুঁজে বের করতে হবে এবং একই প্রসেসে আমরা কাজটা করতে পারবো। এরপরে হচ্ছে দেখো, এরপরে যেটা হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু খুঁজে বের করা। তো কনস্ট্যান্টের ভ্যালু খুঁজে বের করার জন্য কি করতে হবে, ধরো আমার অ্যাভোগাড্রো সংখ্যার মানটা মনে নেই, তখন আমি কি করব, আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটা লাগবে, তো শিফটে চাপ দিল 7। তারপরে এখন আমার এই ব্যাক কভারটা হাতে নিতে হবে। ব্যাক কভার যদি আবার হাতে নেই তাহলে দেখব এই যে এইখানটায় বিভিন্ন কনস্ট্যান্টের চিহ্ন দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে। তাহলে আমি দেখতে পাইতেছি 24 নাম্বারটা, নাম্বার অফ অ্যাভোগাড্রো 24 নাম্বারটায় আছে। তাহলে আমার যেটা করতে হবে 24 সিলেক্ট করে দিতে হবে
এখন আমার কাজ হবে 24 সিলেক্ট করে দেওয়া, অর্থাৎ 24। তাহলে এখন এই যে এন এ চলে আসছে, এখন আমি ইকুয়ালে প্রেস করলে ভ্যালুটা পেয়ে যাব।